গুড ইভিনিং, আমার নাম লক্ষ্মী মণ্ডল। আজকে আমাদের গ্রুপ প্রেজেন্টেশনের টপিক হচ্ছে রাইটিং ডিটেল দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্কুল ম্যানেজিং কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ স্কুল। হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ মেনটেনিং রেকর্ডস ইন এ স্কুল। তো এটা হচ্ছে আমাদের গ্রুপ প্রেজেন্টেশনের টপিক। তো এখানে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ডিউটিস অফ স্কুল ম্যানেজিং কমিটি ফর স্টুডেন্ট ওয়েলফেয়ার। অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটির একটা দায়িত্ব হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার। কারণ একটা স্কুলের উন্নয়নের জন্য কিন্তু স্টুডেন্টের উন্নয়ন বা শিক্ষার্থীর কল্যাণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা স্কুল তখনই উন্নত হবে যখন সেখানে শিক্ষার্থীদের কল্যাণ করা হবে এবং শিক্ষার্থীদের উন্নয়ন করা হবে। তো এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় স্কুল ম্যানেজিং কমিটির। তো আমরা দেখে নেব যে এই যে কর্তব্যগুলো রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ারের ক্ষেত্রে কী কী কর্তব্য রয়েছে বিদ্যালয় পরিচালন কমিটির। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে এনশিওরিং সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা। অর্থাৎ বিদ্যালয়ের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, সুরক্ষিত শ্রেণীকক্ষ ও খেলার মাঠ তৈরি করা। শিক্ষার্থীরা যাতে সেখানে ভয়মুক্তভাবে বন্ধুত্বপূর্ণভাবে পরিবেশে পড়াশোনা করতে পারে সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তারা শিক্ষার প্রতি আগ্রহী হবে। তো এই ধরনের পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছে স্কুল ম্যানেজিং কমিটিকে। নেক্সট হচ্ছে হেলথ অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য শিবির আয়োজন করা এবং মধ্যাহ্ন ভোজন বা যেটা আমরা মিড ডে মিল বলে থাকি সেটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিন্তু সেটা দেখা। শিক্ষার্থীরা যাতে পুষ্টি ও সুস্থতার প্রতি গুরুত্ব পায়। অর্থাৎ একটা স্কুলে দেখা হয় যে শিক্ষার্থীদের স্বাস্থ্য যেন ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকলে তারা ভালোভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারবে এবং তাদের যেন পুষ্টির কোনো অভাব না থাকে। এই জন্য এখানে একটা মিড ডে মিলের ব্যবস্থা করা হয়, অর্থাৎ একটা খাবারের ব্যবস্থা করা হয় যাতে শিক্ষার্থীরা খিদেতে না থাকে এবং তারা অপুষ্টিতে যেন না ভোগে। নেক্সট হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে জানি যে এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা কিন্তু একটা ক্লাসরুমে শিক্ষা গ্রহণ করছে, যেখানে প্রতিবন্ধী শিশু রয়েছে, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা বিশেষ তাদেরকে ব্যবস্থা করা হয়, সকলকে সমান সুযোগ দেওয়া হয় যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝানো হয়েছে যে ক্লাসরুমে কোনো শিক্ষার্থীকে কোনো বৈষম্য করা হবে না, সবাই সমান সুযোগ পাবে। সেখানে প্রতিবন্ধী শিশুও থাকবে, দরিদ্র শিশু, সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর শিশু, বিভিন্ন ধরনের শিশুরা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে। তো এই যে ইনক্লুসিভ এডুকেশন একটা স্কুলের মধ্যে চালু করা, সেটাও কিন্তু একটা স্কুল ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ কর্তব্য। নেক্সট হচ্ছে একাডেমিক সাপোর্ট বা একাডেমিক সহায়তা করা। অর্থাৎ দুর্বল, পিছিয়ে পড়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য অতিরিক্ত ক্লাস বা রেমিডিয়াল, যেটা তারা যে শিক্ষার্থী হয়তো একটু কম বুঝতে পারছে, একটা ক্লাসে তার বোঝা সম্ভব হয়ে উঠছে না, তার জন্য একটা আলাদা করে ক্লাস করা যেটা রেমিডিয়াল ক্লাস বলা হয়। তারপর টিউটোরিয়াল এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সরবরাহ করা। সেই শিক্ষার্থী যদি সাধারণ যে মেথডে পড়ানো হচ্ছে সে যাতে বুঝতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী সরবরাহ করে কিন্তু তাকে পড়ানো উচিত। এটা একটা স্কুল ম্যানেজিং কমিটির কর্তব্য, সেটা স্কুলের মধ্যে হচ্ছে কিনা সেটা দেখা তার একটা দায়িত্ব। নেক্সট হচ্ছে স্কলারশিপ অ্যান্ড গভর্নমেন্ট স্কিম ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বৃত্তি ও সরকারি প্রকল্প বাস্তবায়ন। এখানে বলা হচ্ছে যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি মানে তাদের পাচ্ছে কিনা সেটা দেখা, তারা যে এই যে সাইকেল, বই, ইউনিফর্ম বিনামূল্যে তাদেরকে বিতরণ করা হচ্ছে, এই যে সরকারি প্রকল্পগুলো রয়েছে এগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা সেটা দেখা। এছাড়াও কিন্তু যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপগুলো তারা পাচ্ছে কিনা, তাদেরকে প্রোভাইড করা হচ্ছে কিনা সেটা কিন্তু একটা স্কুল ম্যানেজিং কমিটির কাজ। তারা সেই জিনিসটা পাচ্ছে কিনা যেটা তাদের পাওয়া দরকার বা যেটা তারা পাওয়ার যোগ্য, সেই জিনিসগুলো তারা পাচ্ছে কিনা সেটা একটা স্কুল ম্যানেজিং কমিটি দেখার দায়িত্ব। নেক্সট হচ্ছে স্টুডেন্ট গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম। এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা। শিক্ষার্থীদের সমস্যা বা অভিযোগ শোনার জন্য ব্যবস্থা রাখা, যেমন অভিযোগ বাক্স, বা যেটা যদি কোনো শিক্ষার্থীদের কোনো সমস্যা রয়েছে বা কোনো যদি অভিযোগ থাকে স্কুলের, তাহলে সে কোন স্যারকে জানাবে, কীভাবে জানাবে সেটা কিন্তু সে বুঝতে পারে না। তাহলে এখানে কী করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে একটা গ্রিভেন্স সেলের কথা বলা হয়েছে। তাহলে কী হবে, শিক্ষার্থীরা সেখানে একটা সাজেশন বক্স থাকবে, সেখানে শিক্ষার্থীদের যা অভিযোগ থাকবে, যা অসুবিধা থাকবে সেটা কিন্তু লিখে তারা সেই বক্সের মধ্যে জমা করতে পারে। তাহলে তাদের যেসব
শিক্ষার্থীদের যে নিজের কথাগুলো সেগুলো তারা খোলাখুলি বলতে পারে, যে কোন জায়গায় তাদের অসুবিধা রয়েছে, কোন বিষয়ে তারা অভিযোগ রয়েছে, সেটা মুখে বললে কিন্তু তারা ভালোভাবে বোঝাতে পারবে না বা বুঝতে হয়তো অসুবিধা হবে। তো এক্ষেত্রে এখানে গ্রিভেন্স সেলের একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এটা একটা স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্ব, যাতে প্রত্যেকটা স্কুলে এই গ্রিভেন্সের ব্যবস্থা থাকে। নেক্সট হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড সেফটি ড্রিলস, অর্থাৎ দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা। এখানে বলা হয়েছে যে যদি কোনো দুর্যোগ হয়, যেমন কোথাও আগুন লেগেছে, ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, এইসব দুর্যোগ দিলে তারা কীভাবে তাদেরকে নিরাপদ থাকতে হবে এবং কীভাবে সেই দুর্যোগ থেকে তারা বেরিয়ে আসতে পারবে, কীভাবে বেঁচে আসতে পারবে সেই দুর্যোগ থেকে, এই ধরনের তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু সেটা দেখানো হয় যে ভূমিকম্প হলে তারা কীভাবে বুঝবে, তারা যদি আগুন লাগে তো কীভাবে সেখান থেকে তারা নিরাপদ থাকবে, কীভাবে বেঁচে ফিরবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের তাদেরকে ট্রেনিং বা যেটাকে আমরা সেফটি ড্রিলস বলছি সেইগুলো দেওয়া হয়। নেক্সট হচ্ছে স্পেশাল ফোকাস অন গার্ল চাইল্ড এডুকেশন, অর্থাৎ কন্যা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব। ও দেখা যায় যে কন্যা শিক্ষা কমে যায় বা স্কুলে যে ছেলে শিক্ষার্থীদের তুলনায় কিন্তু মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কম থাকে, তো মেয়েরা স্কুলে আসতে চায় না। তো এক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের স্কুলে আসতে উৎসাহিত করা হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। যদি তারা নিরাপদ থাকতে পারে স্কুলে, তাদের যদি আলাদা করে শৌচালয়ের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু কোনো শিক্ষার্থী বা কোনো মেয়ে শিক্ষার্থী তারা স্কুলে আসতে দ্বিধাবোধ করবে না। তো এইদিকে স্কুল ম্যানেজিং কমিটিকে গুরুত্ব দিতে হবে বা তার নজর রাখতে হবে, বা এটা একটা তার দায়িত্ব। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর নিডি স্টুডেন্টস, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা দরিদ্র রয়েছে সেই শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দান। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা হয়তো পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের বই খাতা ইউনিফর্ম বৃত্তি প্রদান বা অন্যান্য কোনো সহায়তা দেওয়া। অর্থাৎ স্কুল যদি তাকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষার্থীটা তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা চালিয়ে যেতে পারবে। তো এই দিকগুলো স্কুল ম্যানেজিং কমিটির একটা দায়িত্ব, বা এই দিকটা তাদেরকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। নেক্সট হচ্ছে কেরিয়ার গাইডেন্স অ্যান্ড ফিউচার রেডিনেস, যেটা হচ্ছে যে পেশা নির্দেশনা বা ভবিষ্যতে তারা কী পেশা বেছে নেবে সেই দিকে তাদেরকে নির্দেশনা দেওয়া। অর্থাৎ শিক্ষার্থীদের ভবিষ্যতে কীভাবে তারা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে, কোন পেশা বেছে নেবে এবং কোন দক্ষতা অর্জন করবে সে বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া। একজন শিক্ষার্থী হয়তো বুঝতে পারছে না সে কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে বা সে কোন পেশাটা বেছে নিলে তার ক্ষেত্রে ভালো হবে। তো এই ধরনের যে পরামর্শ বা গাইডেন্স যে করে মানে দিয়ে থাকেন, এই ধরনের যে কনফারেন্সগুলো স্কুলে করা দরকার, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে তার ভবিষ্যতের পথটা কোন দিকে মানে যেতে পারে বা কোন দিকে যাওয়া উচিত, বা সে কোন দিকে গেলে তার ক্ষেত্রে ভবিষ্যৎটা ভালো হবে। তো এই ধরনের যে পরামর্শগুলো স্কুল থেকে দেওয়া দরকার। তো এটা একটা স্কুল ম্যানেজিং কমিটির এটা একটা গুরুত্বপূর্ণ কাজ বা কর্তব্য। নেক্সট হচ্ছে কো কারিকুলার অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটি। স্কুল ম্যানেজিং কমিটিকে দেখতে হবে যে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে ক্লাসরুমের মধ্যে জ্ঞান বিতরণ করাই নয়, তাদেরকে খেলাধুলা করা, নাচ গান, নাটক বা বিভিন্ন ধরনের অঙ্কন প্রতিযোগিতা, এইসব যে বিষয়গুলো দেখতে হবে তারা অংশগ্রহণ করছে কিনা, এবং তাদেরকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া। এতে কী হবে, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ হবে। অর্থাৎ শুধুমাত্র যদি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষেই পড়াশোনা করে, তাহলে কিন্তু তার যে হোলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ হচ্ছে তার মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি কিন্তু ডেভেলপ নাও হতে পারে একটা ক্লাসরুমের মধ্যে শুধুমাত্র বই পড়ে। সেই জন্য বলা হয়েছে যে শিক্ষার্থীদের কো কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ খেলাধুলা, নাচ গান, নাটক বা বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে আর তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, এটাও কিন্তু একটা বড় দায়িত্ব। প্যারেন্ট টিচার কোলাবোরেশন, অর্থাৎ অভিভাবক এবং শিক্ষকের মধ্যে একটা সহযোগিতার তৈরি করা। অর্থাৎ নিয়মিত যদি কোনো স্কুলে অভিভাবক শিক্ষক বৈঠক করা হয়, যাতে কী হবে, শিক্ষার্থীদের পড়াশোনা বা শৃঙ্খলা বা উন্নতির ব্যাপারে আলোচনা করা হবে সেখানে, যে কোন শিক্ষার্থীটা পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছে বা কীভাবে তাদেরকে ট্রিট করলে সে পড়াশোনার প্রতি তার আগ্রহ হবে, বা তার শৃঙ্খলা যদি কোনো খারাপ থাকে তাহলে কীভাবে সেটাকে ঠিক করা যাবে, তার উন্নতির ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। তাহলে কী হয় যে স্কুল এবং পরিবারের মধ্যেও একটা সেতুবন্ধন, এবং শিক্ষার্থী যদি সেখানে কোনো খামতি থেকে থাকে সেটাও কিন্তু তার বাবা মা এবং টিচার দুজনে মিলে সেটাকে পূরণ করার চেষ্টা করে থাকে। তো এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। নেক্সট হচ্ছে আমরা কনক্লুশনে চলে এসেছি। তো এখানে বলা হয়েছে যে বিদ্যালয় পরিচালনা কমিটি শুধু স্কুলের যে প্রশাসনিক কার্যক্রম এটাই শুধু চালায় না, বরং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিক্ষার্থী হচ্ছে তো স্কুলের একটা মূল কেন্দ্রবিন্দু, এবং শিক্ষার্থী যদি কল্যাণ করা না হয় তাহলে কিন্তু একটা স্কুলের কল্যাণ কখনো হতে পারে না। তাই বলা হয়েছে যে নিরাপদ পরিবেশ তৈরি করা,
যেখান থেকে স্বাস্থ্য তারা পাবে, পুষ্টি পাবে, একাডেমিক সহায়তা পাবে, বৃত্তি পাবে এবং কন্যা শিক্ষার প্রসারটাকে বাড়াতে এবং মানসিক সহায়তা করে তাদেরকে। হয়তো কোনো শিক্ষার্থী সে পারছে না, হয়তো সে তখন তাকে মোটিভেট করা, যাতে তাকে সে কিন্তু সেই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে যেন সহায়তা পায়। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলা করার, যেগুলো আমরা পয়েন্টে দেখলাম, সাংস্কৃতিক কার্যক্রম, সব কিছুর সাথে কিন্তু কমিটি যুক্ত থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, শিক্ষার মান উন্নয়ন করা তাদের অন্যতম দায়িত্ব। বলা যায় যে বিদ্যালয় পরিচালনা কমিটি হলো শিক্ষার্থীদের কল্যাণের একটি শক্তিশালী ভিত্তি। অর্থাৎ শিক্ষার্থীদের কল্যাণ করা হচ্ছে মূল এখানে একটি কাজ, কারণ শিক্ষার্থীদের কল্যাণের আগে কিন্তু কোনো কাজ হতে পারে না, কারণ আগে শিক্ষার্থীদের কল্যাণ, তারপরে কিন্তু বাকি ইনফ্রাস্ট্রাকচার দেখা হয় স্কুলে, যা তাদের নিরাপদ এবং সুস্থ, আত্মবিশ্বাসী ও ভবিষ্যৎমুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তো আমার আলোচনার বিষয় ছিল এইটুকুই। আমার সহপাঠীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। থ্যাংক ইউ।